নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাটন। সিম্পল ঘরোয়া মশলা দিয়ে বানাবো, আর দেখবেন ভীষণ ভালো হয়। এখানে 1 কেজি মাটন আছে, নিয়ে নিলাম জিরে, আদা, ধনে বাটা। আমি সব বাটা মশলা দিয়ে বানাবো। এখানে দিয়ে দিলাম রসুন বাটা প্রায় 1.5 চামচের মতন। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1.5 চামচ। এরপরে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো সাথে নুন। আর আলুগুলো আমি কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম। আপনারা কখনো এরকম দিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। দিলাম সামান্য তেল। এটা ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা মেখে টেখে যদি 2 ঘন্টা রাখা হয় না, তাহলে মাংসর আরও টেস্টটা বেড়ে যায়। তো দেখুন, এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা খুব সামান্য দেবো, খুব বেশি দেবো না। মাটনে যতই কম তেল দিয়ে বসাও না কেন, সেই তেল তেলে হয়েই যায়। আর আমাদের বাড়িতে তেল তেল জিনিসটা খুব একটা কেউ পছন্দ করে না। কড়াইয়ের মধ্যে অল্প সামান্য চিনি দিলাম, তাহলে মাংসের কালারটা ভীষণ ভালো আসবে। এখানে তেলের মধ্যে একটু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে গোটা একটা পেঁয়াজ আছে, তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল। যত ভালো করে কষানো হবে মাটনটা খেতে ততই ভালো লাগবে। যেহেতু আমাদের বাড়িতে ঝাল চলে না, সেই জন্য ঝাল লঙ্কা দিল কম, আর কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এটা অনেকটা কষানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। মাটন থেকে অনেক বেশি জল বেরিয়েছে জানেন। এরপরে এটাকে আমি কুকারে দিয়ে দেবো। দেখছেন এখানে কোনো রকম তেল নেই, কিন্তু কুকারে যখন দেবো না, তখন বেশ অনেকটা তেল বেরিয়ে যাবে। এরপরে এটাকে আমি পুরোটাই কুকারে দিয়ে দেবো। তবে কষা মাংস কে কে পছন্দ করো আমাকে জানাবে। আর আজকে আপনাদের বাড়িতে কার কী রান্না হচ্ছে সেটাও আমাকে জানাবেন। এটা দেখুন, আলুগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও অনেকটা কষি এসছে। আর আমার কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে। এরপরে এটাকে কুকারে দিয়ে দেবো। এখানে খুব বেশি সিটি দেবো না, 2 বা 3টে সিটি দিলেই হবে, কেন মাংসও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আলু তো সেদ্ধ হয়েই গেছে। যদি বেশি সিটি দেওয়া হয় তাহলে আলুও গলে যাবে আর মাংসও গলে যাবে। খুব গলা জিনিসটা খেতে পছন্দ লাগে না। সেম কড়াইতে একটু জল গরম করে নেব। আর মাংসতে ভুলেও কোনো দিন ঠান্ডা জল দেবেন না। এটা গরম হয়ে গেছে, এরপরে আমি কড়াইয়ে দিয়ে দেবো। অল্প একটু গরম করে নিলেই হবে, খুব বেশি যে ফুটিয়ে গরম করতে হবে সেটা কিন্তু না। এই সব জলটাই কিন্তু আমি ঢেলে দেবো। ব্যাস, ঝোলটা আপনারা পছন্দ মতন করবেন, কীরকম ঝোল লাগে সেরকম ঝোলটা দেবেন। তবে আমার একটু ঝোল ঝোল মাংস খেতেই ভালো লাগে। দিয়ে দিলাম তেজপাতা। আর এখানে 3টে সিটি দেবো। তো সিটি পড়ছে এখন। তো মোটামুটি আমার 3টে সিটি পড়ে গেছে। এটা ভাপটা বেরিয়েও গেছে। এরপরে খুলে আমি দেখি, এটাও আপনাদের দেখাবো যে দেখুন কত কম তেল দিয়ে বসালো, কত তেল তেলে হয়ে যায়। দেখুন, কে বলবে যে এত কম তেল দিয়ে বসানো হয়েছে। তো আপনারাও কম তেল দিয়ে বসাবেন, বসিয়ে কুকারে দিয়ে দেবেন। আর দেখুন কত তেল হয়েছে। দেখুন, পাঁঠার মাংস থেকে বা খাসির মাংস থেকে অল্প স্বল্প তো চর্বি থাকে, সেই চর্বি দিয়েই কিন্তু তেল বেরিয়ে যায়। তো চলুন সবাইকে আমি খেতে দিয়ে দিই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে। বাই বাই।